সিপিআইএমেরও একাংশের অর্থাৎ বামেদের একাংশের প্রার্থী তালিকা প্রকাশ হলো, সেখানেও বামবাজি হচ্ছে, নতুন মুখ, তরুণ মুখ, এবং তরুণ মুখ দিয়েই এবার বামেরা চাইছে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করতে। এক ঝাঁক তরুণ নেতাকে প্রার্থী করা হলো, যেমন মীনাক্ষী এর আগে নন্দীগ্রাম থেকে ছিলেন প্রার্থী, এবার আর নন্দীগ্রামে নন। মীনাক্ষী থেকে দীপশিতা, সায়ন থেকে ময়ূখ, সায়নদীপ কলতান সিপিআইএমের প্রার্থী তালিকায়, রাজারহাট নিউ টাউনে গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব, যাদবপুর থেকে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়াই করবেন। কঠিন তো যে কোনো লড়াই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মানি মাসেলের বিরুদ্ধে লড়াই, ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়াই, বিরাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই। তাই সেটা বালি হোক বা অন্য যে কোনো জায়গা হোক, কঠিন লড়াই, কিন্তু সেই কঠিন লড়াইও আমরা আমাদের রাজনীতির কথা বলবো, আমাদের আদর্শের কথা বলবো। আমরা নির্বাচনে নামি যাতে আমরা জিততে পারি, এবং আমরা আমাদের জেতা বলতে আমাদের ব্যক্তির জেতা মনে করি না। আমরা জিতলে তবেই বাংলার খেটে খাওয়া মানুষ, গরিব, পরিযায়ী শ্রমিক, সাধারণ মানুষ, মহিলারা, যারা যে সমস্ত বেকার ছেলেমেয়েরা চাকরি না পেয়ে বাড়িতে বসে রয়েছেন, তাদের সবার জয় হবে। আমরা চাই বাংলার মানুষ জয়যুক্ত হোক। বামপন্থী রাজনীতি অতীতেও এইভাবেই ইয়ং লোকেদেরকে সামনে নিয়ে এসে যারা সিনিয়র ছিলেন তারা তাদেরকে রাস্তার লড়াই চিনিয়েছেন। আমরাও এখন সেই কাজ করছি, আমাদের পরের প্রজন্মও সেই কাজ করছে। বিধানসভার ভেতরে বাজেট অধিবেশনে যদি ধর্ম, জাত ইত্যাদি নিয়ে চর্চা হয়, তাহলে মানুষের কাজ কোথায়, কৃষকের ফসলের দাম কোথায়, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, এইসব নিয়ে আলোচনা কখন হবে? এই আলোচনাটা হওয়ার জন্য বামপন্থীদের বিধানসভার ভেতরে যেতে হবে, সেই চ্যালেঞ্জটাই আমরা গ্রহণ করেছি। আর এখনো পর্যন্ত যে তালিকা প্রকাশ করা হয়েছে বামেদের, তার মধ্যে 28 জন মহিলা প্রার্থী। বামেদের এখনো পর্যন্ত 28 জন মহিলা প্রার্থী, 100-র ওপরে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে বামেদের। সেখানে বামবাজি তরুণ ব্রিগেড, তার সঙ্গে মহিলা প্রার্থীও। আমাদের সহযোগী হিসাবে আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা থাকবে। এছাড়া কিছু নির্দল থাকবে। সব মিলিয়েই 294টা আসনে আমরা বামফ্রন্ট ও বামফ্রন্ট সহযোগী এই লড়াইতে নামবো। আর এবারেও নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনী, একেবারে প্রথম থেকে কেন্দ্রীয় বাহিনী ভোটার ভোট নির্ঘণ্ট ঘোষণার আগেই এবার 2000 বাহিনী এবারের 2 দফায় ভোটে, অর্থাৎ 2 লক্ষ জওয়ান মোতায়েন করছে কমিশন। বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে, 250-র বেশি আসন পেয়ে জিতবো। এ তো পরাজিতের আর্তনাদ। বাঙালি তৃণমূলের সঙ্গে আর নেই। বাঙালি জিতবে, বিজেপি জিতবে। একুশে 8 দফায়, 26-এ 2 দফা। বাংলায় এবার 2 দফায় ভোট। দফা কমিয়ে বাহিনী বাড়ানোয় জোর দিয়েছে নির্বাচন কমিশন। 2 দফা ভোটে অন্তত 2000 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে, অর্থাৎ বাংলার ভোটে এবার প্রায় 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী। প্রথম এবং দ্বিতীয় 2 দফাতেই 2000 কোম্পানি করে বাহিনী থাকবে। কমিশন চায় প্রতি বুথে 4 জন জওয়ান মোতায়েন করতে। সাধারণত ভোট ঘোষণার পরে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসে। এবার ভোট ঘোষণার আগে 480 কোম্পানি বাহিনী এ রাজ্যে আসে। আগেরবার দফায় ছিল বেশি, বাহিনী তুলনায় কম। 2021 সালের বিধানসভা ভোট হয়েছিল 8 দফায়, বাহিনী প্রায় 1000 কোম্পানি। 2024-এর লোকসভা ভোট হয় 7 দফায়, সেবার কেন্দ্রীয় বাহিনী ছিল 920 কোম্পানি। এবার 2 দফায় ভোট, কেন্দ্রীয় বাহিনী 2000 কোম্পানি।
আধা সেনা, এগুলো যদি বিএসএফ এর ওখানে পাহারা দিত তাহলে তো অনুপ্রবেশটা হতো না। ওরে হাল্লার রাজার সেনা, তোরা করবি কি তা বল। কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দখলদারি, গন্ডগোল, বললাম তো ব্যাকডোর পলিটিক্স। বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে, 250-র বেশি আসন পেয়ে জিতবো। এ তো পরাজিতের আর্তনাদ। ভোট হবার আগেই তৃণমূল বুঝে গেছে যে বাঙালি তৃণমূলের সঙ্গে আর নেই। বাঙালি জিতবে, বিজেপি জিতবে, প্রথম বাঙালি জনতার সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। এবারে নজিরবিহীনভাবে রাজ্যে 2000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। উদ্দেশ্য একটাই, যাতে শান্তিপূর্ণ উপায়ে এ রাজ্যে বিধানসভা ভোট পরিচালনা করা যায়। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।